রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ একটি স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সারা বছর তার সদস্যরা প্রায় 400-র বেশি অনুষ্ঠান করেন, জানালেন কর্ণধার রিতেশ ঘোষ। গান, নাচ, কবিতা ছাড়াও সমাজসেবার কাজে যুক্ত রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ। সম্প্রতি সন্ধ্যাবেলায় ডিনার পার্টি এবং কালচারাল প্রোগ্রামে তাদের সদস্যরা ছাড়াও এসেছিলেন একরাশ গণ্যমান্য ব্যক্তিত্ব। রিতেশ ঘোষের নেতৃত্বে ডিনার পার্টিতে সবাই আনন্দ করেন। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের তরফ থেকে একটা অনুষ্ঠান হচ্ছে, ডিনার বৈঠক। আমাদের যে কর্ণধার রিতেশ কুমার ঘোষ, ওনার উদ্যোগেই এটা হচ্ছে। বিশিষ্ট মানুষজনকেও ডাকা হচ্ছে, গান বাজনা কবিতা সব কিছু এখন অনুষ্ঠান হবে। খুব আনন্দ করছি, আমরা খুব আনন্দ করব। আপনার নাম? আমার নাম শিবানী ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অপর্ণা ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের একজন সদস্যা। আজকে আমরা উপস্থিত হয়েছি শিবানী ঘোষের বাড়িতে আমাদের বৈঠকি আড্ডা নিয়ে, ডিনার বৈঠকি আড্ডা। এই আড্ডাতে আমাদের সব শিল্পীরা আসবেন, তাদের পারফর্ম করবেন, গান কবিতায় আমরা মেতে থাকব। আর থাকছেন বিশিষ্ট কিছু অতিথি, যেমন মৌবনী সরকার, সোমশঙ্কর বসু এবং এসিপি স্যার এবং আরও অনেক মডেলরা। তাদের সাথে আমরা ডিনার বৈঠকে আড্ডা দেবো, গানে, গল্পে, কবিতায়। প্রতি বছর আমরা এরকম মিলন উৎসব করি। এই মিলন উৎসবে আমরা উপস্থিত হই কবিতা, গান এবং বিভিন্ন সেক্টরের মানুষজনদের নিয়ে, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে ভালোবাসে। আরও আসছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়, যিনি কিচেন কুইন, তার কন্যা সুজাজ্ঞা কন্যা রূপর্ণা, সেও আসছে। দেখা যাক, আমরা সবাই এক্সাইটেড। ক্যাপ্টেন সজল কুমার ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের আমার ওয়াইফ একজন সদস্য। তো ওনারা অনেক রকম মিউজিক্যাল প্রোগ্রাম করে থাকেন, আবৃত্তি প্রোগ্রাম করে থাকেন এবং ওনারা অনেক স্বেচ্ছাসেবকের কাজ করে থাকেন। নমস্কার, আমি কুন্তলা গুড়িয়া, আমি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে বলছি। আমাদের এই গেট টুগেদার আমরা সবাইকে নিয়ে, মানে গায়িকা, নৃত্যশিল্পী, কবিতা বলেন যারা, সবাইকে নিয়ে আমরা একটা গেট টুগেদার সবসময় করেই থাকি। এবং আজকে আমরা শিবানী ঘোষের ঘরে এইটা আমরা আয়োজন করেছি। নমস্কার, আমি রিতেশ ঘোষ। আজকে আমাদের এখানে গেট টুগেদার হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সমাজের বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেউ গৃহবধূ, কেউ রিটায়ার্ড পারসন, তাদের একটা ট্রেস হয় সাংসারিক বলুন বা কাজের ক্ষেত্রে, সেই ট্রেসটা দূর করার জন্য এখানে আমরা গেট টুগেদার করছি। প্রখ্যাত স্ক্রিপ্ট রাইটার, ফিল্ম ডিরেক্টর পারমিতা মুন্সি তার সৃজনশীল প্রতিভার আরেক স্বাক্ষর রাখলেন পারমিতার গয়নার বাক্সর মাধ্যমে। বিভিন্ন সুন্দর দ্রব্যাদি নিয়ে তারই এক্সিবিশন কাউন্সিল, তার সাথে ছিল প্রি ভ্যালেন্টাইন আড্ডা, আয়োজিত হয়েছিল ক্যাফে মার্ভেলে। পিয়ালি বোস, ক্যাফে মার্ভেলের অধিকর্ত্রী, জানালেন এরকম বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে তার নতুন ক্যাফে এগিয়ে চলেছে রমরমিয়ে। হ্যালো কলকাতা, লাইভ উইথ পারমিতা মুন্সি, লাইভ উইথ গয়নার বাক্স। ম্যাডাম, এই গয়নার বাক্সের কনসেপ্ট সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। গয়নার বাক্স কনসেপ্ট বলতে আমার কাছে গয়না খুব একটা জরুরি জিনিস মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কে বোঝানোর জন্য। কিভাবে যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে গয়না মানে কোনো মানুষের, আমি মনে করি তার গয়নার কালেকশন দিয়ে সেই মানুষের সম্পর্কে, চরিত্র সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায়। ঠিক সেইভাবে যদি কোনো অচেনা জায়গায় আপনি যান, সেখানকার যদি গয়নার কালেকশন দেখেন সেই জায়গার মানুষজন সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। আমাদের কাজ, আমরা যারা সিনেমা বানাই, আমাদের কাজ তো মানুষ নিয়ে, সারাদিন আমরা অডিয়েন্স পালস বোঝার চেষ্টা করে যাই বিভিন্ন রকমভাবে। তো আমি এই দুটোকে একটা জায়গায় আনার চেষ্টা করেছি।
গয়না এবং সিনেমাকে একটা জায়গায়, সিনেমার দৃষ্টিভঙ্গি থেকে গয়না, কারণ আমি নিজে খুব প্যাশনেট গয়নার ব্যাপারে, আমার প্রচুর গয়নার কালেকশন। সেটা একদিন ব্যক্তিগত জায়গায় ছিল, এখন সেটাকে নিয়ে একটা জায়গায় প্ল্যাটফর্মে এনেছি। পশ্চিমবঙ্গের আমি শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ দিয়ে, নদিয়া জেলা দিয়ে, যে সেখানকার মানে প্রচুর গ্রামের অনেক প্রত্যন্ত গ্রামের শিল্পীরা আছেন যারা খুব অত্যন্ত ভালো গহনা শিল্পী, কিন্তু তারা সেভাবে এক্সপোজার পান না, তারা খুব এক্সপ্লয়টেশনের শিকার হন। তাদেরকে দিয়ে গয়না নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। এখন এই উদ্যোগটা একটু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে, যেমন কেরালা, পাঞ্জাব, আবার এইসব জায়গা থেকেও গয়না আমার এখানে আসছে আর কি। তো এই সমস্ত আহমেদাবাদ, এখান থেকে আসবিস জুয়েলারি আসে আহমেদাবাদ থেকে, সমস্ত গয়নাকে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামের গহনা কারিগরদেরকে সেই গয়নাগুলো আমি কিনে নিই, তাদের থেকে নিয়ে আমি একটা প্ল্যাটফর্মে সেগুলোকে আনার চেষ্টা করেছি আর কি। সেই জায়গাটাকে দিয়ে দেখি রিলেট করতে পারে কিনা মানুষ সেই গয়নাগুলো দিয়ে। এই সেই আমাদের বিখ্যাত সেই জুয়েলারি। হ্যালো কলকাতা, লাইভ অ্যাট গয়নার বাক্স, লাইভ উইথ এমিনেন্ট অ্যাক্ট্রেস কাঞ্চনা ম্যাডাম। কাঞ্চনা প্রশস্ত হয় এই সরস্বতী পুজোতেই, আর এই সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন ডে একদিনে পড়েছে, মানে এটা কি বলবো, এটা মাহেন্দ্রক্ষণ। তো এই মাহেন্দ্রক্ষণে আপনার প্রিয়তম বন্ধুটিকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য ডেফিনেটলি মার্বেল কফি শপে আসতে হবে। এটা পিয়ালি বসুর কফি শপ, আর এখানে অনেকেই আসেন এবং রেগুলার আসেন, তারা জানেন। আর পারমিতার গয়নার বাক্সের গয়না থেকে যদি গয়না কেনেন, একটা এক্সক্লুসিভ ব্যাপার হবে, এবং সব থেকে বড় কথা, পকেট মানিতে কোনো টান পড়বে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। Fantastic. That was Kanchana Moitra, eminent actress, live at Parumitar Goynar Baksho. Hello Kolkata, live at Marveli, live with Piali Bosch. Piali madam, প্রথমেই কংগ্রাচুলেশনস, একটা সুন্দর এন্টারপ্রাইজ এটা আপনার। কবে থেকে শুরু এবং কি কি হয় এখানে? সবার প্রথমে সবাইকে নমস্কার। এটা খুবই নতুন একটা ক্যাফে, গড়িয়াহাট, একদম গড়িয়াহাটের বুকে, ডোবার লেন, মার্বেলি ক্যাফে। এটা শুরু হয়েছে আপনার 24th of December 2023, জাস্ট 1 month completed. আর আজকে আমরা দেখতে পাচ্ছি পারমিতার গয়নার বাক্স, এই একটি কনসেপ্টের সাথে আপনারা একাত্ম হয়ে গেছেন। ইউ বিকাম দ্য ভেনিউ পার্টনার অফ পারমিতার গয়নার বাক্স। এটা সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। পারমিতাদি হচ্ছে খুবই কাছের মানুষ, একজন শিল্পী মানুষ। ওনার লেখা খুব সবাই জানেন, উনি খুব ভালো লেখিকা। আমি ওনাকে খুব ভালোবাসি অন্তর থেকে, এবং ওনার সাথে আমি যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করছি আরও সামনের দিনে আমরা একসাথে কাজ করতে পারবো। Konark Healthfare Committee has been organized the health fair since last 2 years with great success. These 3 days alone witnessed different types of programs including Coazulite for kids, various competition, etc. Infant Kailash Ghosh, chief organizer of the fair. A grand cooking competition was organized on 14 Jan afternoon with able support of the popular club Dreamcatcher. The sponsoring brand partner was Catch Masala. Social welfare partner were Lance Club, Kolkata Magnets and Rotary Club of Koshpa, and media support was by Hello Kolkata. The jury panelists were acclaimed Chief Devorina Mukherjee and model Lion Pradhandeep. Special guest was Lion Pompey Dev and event manager was Rakhi. The program was endured by Shalini Misra, founder of Dreamcatcher, and promoted by Ashish Poshak, editor director of Hello Kolkata. The organizer thanked Mrs. Kavita Singh, Chief of Catch Masala, for her outstanding support in enabling this contest in such a wonderful way.
পিজার উপর কি দিয়ে পিজার উপর কিসের লেয়ারটা হচ্ছে চিকেন সব। আচ্ছা আচ্ছা, এটা এখন তৈরি হচ্ছে কতক্ষণ আগে? পাতলা করে দিলাম তো যাতে করে আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। মানে একদম হোমমেড পিজা। কোনোরকম মনে হচ্ছে এটা সেজওয়ান মোমো, এটা গন্ধরাজ মোমো, এটা ভেজ মোমো, সব একসাথে। এটা হচ্ছে আমি কালারটা এনেছি গাজর আর আলাদা করে কোনো কালার মিশাই না, নিজে কালার করেছি, গাজর আর লঙ্কা পেস্ট দিয়ে ময়দা থেকে মাখা হয়েছে। কি নাম দিদি এটা? স্মেলটা খুব ভালো আসছে। এর উপরে পনির দেওয়া হবে, পনির ভাজা আছে তো, চিকেন ভাজা, আগের বারে উইনার অনুশ্রী 30 মিনিটে দুটো রেসিপি করে উপহার পেয়েছে। এবারে অনুশ্রী 30 মিনিট সময়ে দুটো রেসিপি করেছে। কি রেসিপি করেছে অনুশ্রী? সবাই একটু হাত দিন। হোয়াইট চিকেন ভর্তা আর বাটার নান। তো আমার পক্ষে তো করা সম্ভব হতো না, কিন্তু অনুশ্রী এই অসাধ্য সাধনটা করেছে। গেছে নুন সব দিয়ে মিক্স করে নিয়েছি, নিয়ে মশলাটা যখন কষে গেল, হালকা একটা তেল বেরিয়ে গেল, তার মধ্যে দই দিয়ে সবাই জানে, তার জন্য আমি নামটা দিয়ে আমি এমনিতেও ব্যাপারটা ইউজ করি, ক্যাপসিকাম করি। Hello Kolkata, live at Goriahat Mode. We are live with Goriahat Chess Club initiative Gora Boshu Memorial Cup. Gora Boshu Memorial Open Chess All Bengal One Day Open Rapid Chess Tournament. Right at Goriahat Crossing, organized by Goriahat Chess Club, recognized by Shara Bangla Daba Samstha, and also recognized by Kolkata District Chess Association. Gora Boshu Memorial Open Chess Tournament, proud to say Hello Kolkata is media partner of this mega event. We await the arrival of our chief guest, the chief advisor Sri Devashish Kumar, Honorable MLA Raj Behari constituency, ex-MMIC of our Kolkata Corporation. Right in the Goriahat parking lot. Hello Kolkata, live with organizing secretary of Goriahat Chess Club, Abhijit Saha. Abhijit Babu, প্রায় 15 বছর ধরে এরকম একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন আপনারা। আজকে একটি বিশেষ টুর্নামেন্ট, গোরা বসু মেমোরিয়াল কাপ র্যাপিড ওপেন চেস টুর্নামেন্ট, একটু এটা সম্বন্ধে বলেন। আমরা দাবা খেলা শুরু করি 1985-86 সালে। সেটা শুরু হয় আমরা কয়েকজন হকার ভাই প্লাস বুলেভার্ডে, তখন এডুকেটেড দেখছি আমরা দাবা খেলা শুরু করি, এবং আমাদের সঙ্গে আস্তে আস্তে সিটি কলেজের কিছু ছাত্রছাত্রী, মেঘমল্লা, নীলাঞ্জনের বিল্ডিং, মানে আবাসিক এই অঞ্চলে আস্তে আস্তে যুক্ত হতে থাকে, বাড়তে থাকে। এই ব্রিজটা হয়ে যাওয়ার পর আমরা রেলিংয়ে দাবা খেলা শুরু করি, এবং সম্ভবত 2018 সালে কলকাতা পুলিশ, বিশেষ করে গড়িয়াহাট থানা এবং রাজীব কুমার তৎকালীন সিপি উন্ডা গড়িয়াহাটে আমাদের চেস ক্লাবকে একটা টুর্নামেন্ট করার জন্য আমন্ত্রণ করেন, আপনারা একটা টুর্নামেন্ট করি, এবং প্রাইজ মানি আমরা
আমাদের 32 জন খেলেছিল, আমাদের ক্লাবেরই মেম্বার। তো পুলিশের কাছে একটা ভালো ফান্ডিং ছিল, ওরা 30,000 টাকার মতো প্রাইজ মানি আমরা এন্ট্রি ফি কিছু ছিল না, জিরো। ওরা টোটাল 30,000, আমাদের 16 জনকে ওরা প্রাইজ দিয়েছিল। যারা ভালো 32 জনের মধ্যে যারা একটু ভালো করেছে সবাই পুরস্কার দিয়েছে। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আশা করি আমরা সকলে একসাথে আরও অনেক দীর্ঘ পথ আমরা অতিক্রম করতে পারবো এবং এই চেস ক্লাবকে আমরা পৃথিবী তথা ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে পারবো। সত্যি কথা বলতে আমি এত বছর এখানে আছি, কিন্তু আমি জানতামই না যে এখানে চেস খেলা হয়, কিন্তু আমার এত ভালো লেগেছে আসার পরে। আর মানে কি বলবো, নিজে পার্টিসিপেন্টস প্রায় 150 পার্টিসিপেন্টস সকাল থেকে খেলছে বিভিন্ন বয়সের ওপেন চেস টুর্নামেন্ট দাবা। আর পেয়ে গেছি অনুরাধা ম্যাডামকে, অনুরাধা চক্রবর্তী, প্রখ্যাত কবি। লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এখানে 150 জন পার্টিসিপেন্ট খেলছে চেস এবং তাদের মধ্যে অনেকেই বেশ ছোট, তো ওদের মধ্যেও যে এরকম আগ্রহ খেলার প্রতি খুব ভালো ব্যাপার। তাদের এই প্রচেষ্টা যেন সফল হয়। লাঞ্চ বিরতির পরে থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে, থার্ড রাউন্ড অফ গোরা বসু কলকাতা লাইভ উইথ সঞ্চিতা চ্যাটার্জি। সঞ্চিতা দি প্রখ্যাত বাচিক শিল্পী, কবি। আজকে একটা অন্যরকম পরিবেশ। সঞ্চিতা দি, এখানে চলছে দাবা কম্পিটিশন, কেমন লাগছে? খুব আনন্দিত, ভালো লাগছে যে সমস্ত প্রতিযোগিতা এবং প্রতিযোগীরা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছে, তাদেরকে রইল আমার প্রতি অসংখ্য ভালোবাসা। হ্যালো কলকাতা লাইভ উইথ ঈশিতা গাঙ্গুলি, এজন্য একবার শুভেচ্ছা। হ্যালো কলকাতা লাইভে এসে আমি সত্যি খুব ভালো লাগছে। স্যার যদি আজকে প্রোগ্রাম ফরম্যাট সম্বন্ধে বলেন। আজকে এই টুর্নামেন্টটা সারা বাংলা গোরা বসু মেমোরিয়াল চেস টুর্নামেন্ট এরকম প্রাইজ আছে, প্লাস বাচ্চাদেরও ক্যাশ প্রাইজ আছে। আমরা পেয়ে গেছি গড়িয়াহাট চেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার নাম ধ্রুবজ্যোতি দাস, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা ধরুন 2006 সাল থেকে আমরা এখানে টুর্নামেন্ট করি, ভাবে চলছে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা খুব ভালোভাবেই মানে চেস টুর্নামেন্টটা করতে পারছি। सर कैसे लग रहा है खेलने में? गेम हारे या जीते? हार गया, कोई दिक्कत नहीं, हार के बाद ही जीत होगा। हार के बाद ही जीत होता है। फैंटास्टिक। ना क्या है कि टूर्नामेंट में पार्टिसिपेट करना ज़्यादा इम्पोर्टेंट था, इसलिए रोटेरिंग की तरफ से आए, आके हम लोग पार्टिसिपेट किए, अच्छा लगा। और भी तो गेम है आपका? हाँ, अभी 5 गेम और। 5 गेम और। The Indian Society of Art has made great inroads in the world of artistry with the brilliant imagination and bravery of super talented artist Dr. Shurat Chakraborty. Ideated the most awaited expo, The Shades of Nude, a pioneer of its kind in India. It was inaugurated with a star-studded gathering of different dignitaries on 10th February, and the expo continued till 11th February at Nazrul Tirtha. The ceremony was graced by President of Imagecraft Shankar Das, singer-composer Shirojit Mukherjee, Pandit Mallar Ghosh, Pandit Subhash Singh, Director R.D. Nath, Biman Bhattacharya from Russia, Artist Shurat Chakraborty, Dr. Partho Sharathi Mukherjee, Model Miss India Kolkata Tilottama Shormishtha, and different other dignitaries. Hall was flooded with people. There were approximately 96 paintings and photographs of Shormishtha in this exhibition. The world-famous sculptor Ram Kumar Manna made a statue of Shormishtha of height of 6 feet.
Main attractions of the exhibition were artist Sanatan Dindar's large-scale paintings, R.D. Nath's work on the universe and woman, Gopal Nashkor's exquisite creations, and Suraj Chakraborty's one-by-one photography and paintings. Glamorous actress Ritu Parna Sengupta bought 2 artworks on the opening day of 10th February. Dr. Shobita Nath, professor of Delhi Art College, who came from Delhi, was overwhelmed with this wonderful exhibition, and she hoped that this can be done across India in different states, in different seasons. It can bring the society to life. And in this line, the authorities of Mumbai's Hitoishi Art Gallery requested Bengal Creative Club to hold this exhibition in Mumbai in April. Bengal Creative Club's The Shades of Nude exhibition has been ranked as one of the best art fairs in India, with a record crowd, star-studded gathering, and outstanding work of artistry. Certificate of appreciation was presented to the artists and participants of Bengal Creative Club by the officials of Lions Club of Kolkata Magnets, Hello Kolkata, and Rotary Club of Kosba. মডেলের পক্ষে একজন অভিনেত্রীর পক্ষে ধরে রাখা কিন্তু খুব কঠিন কাজ, কেননা যেই মুহূর্তে নিউডিটির সঙ্গে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিডাকশন আর একটা হচ্ছে ভালগারিটি, এই দুটোকেই অতিক্রম করেছে সাংঘাতিকভাবে। সেটা আমার কাছে খুব বিস্ময়কর যে কি করে একটা মানুষ পারলো যে সমস্ত তার কোনো আবরণ নেই, কিন্তু তার যে ইনোসেন্সটা ফেসে আসছে প্রত্যেকটা ছবির জন্য যে আলাদা আলাদা তার যে অভিব্যক্তি, সেইটা কিন্তু আমাকে সাংঘাতিকভাবে টেনেছে। সেই কারণে আমার মনে হয় শর্মিষ্ঠা হ্যাজ আ লং ওয়ে টু গো। এটা দিয়ে হয়তো শুরুয়াত হলো আজকে, সেটা সেই জায়গাতে অনেক দূর যাওয়া উচিত বলে আমার ধারণা। সিরিয়াল আর্টিস্ট আজ ওকে আপনার বড় পর্দায় কন্টিনিউ করতে দেখতে থাকবেন, ও আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। এক্সিবিশনটা দেখে তোমার ভাষায় বলো কেমন লাগছে? উন্মোচন করা, মানুষকে প্রভাবিত করা, মানুষের মধ্যেও যাতে সেই আজকের এই প্রদর্শনী চলছে এবং এখানে ভারতবর্ষের সব নক্ষত্র শিল্পীরা, যেমন সনাতন দিন্দা, বর্ষিয়ান শিল্পী রামকুমার মান্না থেকে আরম্ভ করে ভারতের বর্ষিয়ান শিল্পীরা আছেন এখানে। তারা 96টা কাজ নিয়ে তাদের এই প্রদর্শনী চলছে। আমি একজন আর্ট কলেজের শিক্ষক, তা আর্ট কলেজ থেকে পাশ করে যে ছাত্রছাত্রীরা আর্ট কলেজে নুট স্টাডি করে, কিন্তু সেই নুট নিয়ে আর্ট কলেজ থেকে পাশ করার পরে সেই কাজ নিয়ে তাদের আর সেরকম চর্চা সেরকম হয় না, হয় সমাজে কিছু ভুকুটি থাকে এবং তাদের সেই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যায়। কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি আজ থেকে 5000 বছর আগে, সেখানে মন্দির গাত্রে নুট রয়েছে। ভারতবর্ষ কামসূত্রের দেশ, সেইখানে নুট শিল্প হারিয়ে যাচ্ছে, বৈদেশিক আক্রমণে মেয়েরা পদ্মানুসীন হয়েছে। এমন একটা সময় গেছে ভারতের চলচ্চিত্রে ছেলেরা মেয়ে সেজে অভিনয় করেছে, মেয়েরা এতটাই পদ্মানুসীন হয়ে গেছে। সেইখান থেকে আজকে ইউরোপিয়ান শিল্পকলা ছোঁয়া লেগেছে। আবার ভারতে তাদের সেই ঐতিহ্যশালী শিল্পকলা যদি ফুটিয়ে তোলা যায়, এই আমাদের প্রয়াস। And encouraging us all to practice meditation on a daily basis. Thank you. May I request Eni Das to come forward and felicitate Advocate Masud Karimji. Of socio-cultural welfare plans. I just run across and collect the memento and certificate that will be handed over to Dr. Suresh Kumar Agarwal. Also, I request Narayan Jain sir to please. Lions Club of Kolkata Magnets by all of us.